আইপিএলের 17টি সিজন হয়েছে অতীত। অবশেষে আইপিএল 2025 দেখবে নতুন শিরোপাজয়ী দলকে। দু সালে আইপিএলের শুরু থেকে 2024 সাল পর্যন্ত আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স দলগুলির আইপিএল শিরোপার উপরে ছিল একছত্র অধিকার। আইপিএলের শিরোপা হাতে নেওয়ার ভাগ্য হয়নি দিল্লি, বেঙ্গালুরু, পাঞ্জাব, লখনউয়ের মতো দলগুলির। তবে 2025 আইপিএলে অপেক্ষার অবসান হলো। ফাইনালে পৌঁছেছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই দুই দলেরই পূর্বে আইপিএল ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে, শুধু নেই ফাইনাল জেতার উচ্ছ্বাস। আজ ফাইনালে অবশেষে কার হাতে উঠতে চলেছে শিরোপা, কে কার থেকে এগিয়ে, কি বলছে সমীক্ষা। এই বছর আইপিএলে পয়েন্টস টেবিলে দুই দলই 9টি করে ম্যাচ জিতে পাঞ্জাব 1 ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 2 নম্বর স্থানে শেষ করেছিল। প্রথম কোয়ালিফায়ারে বেঙ্গালুরু পাঞ্জাবকে হারিয়ে ফাইনালে ওঠে এবং পাঞ্জাব দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইকে হারিয়ে আবার ফাইনালে বেঙ্গালুরুর মুখোমুখি। এই নিয়ে মোট দুইবার পাঞ্জাব কিংস আইপিএলের ফাইনালে উঠল। এর আগে 2008 সালে প্লে অফে কোয়ালিফাই করেছিল পাঞ্জাব। 2014 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংস ফাইনাল খেলেছিল। সেবার পাঞ্জাবকে পরাজিত হতে হয়েছিল কলকাতার সামনে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট 10 বার প্লে অফে কোয়ালিফাই করেছিল। তার মধ্যে 2009, 11 এবং 2016 সালে দলটি ফাইনালও খেলেছিল। এক্ষেত্রে বিচার করলে পাঞ্জাব কিংসের থেকে অনেকটাই এগিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে পাঞ্জাব কিংসের কাছে রয়েছে অভিজ্ঞ অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি 3টি দল তথা দিল্লি ক্যাপিটালস, কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করেছেন। এই 3 দলকেই ফাইনালেও তুলেছিলেন। আইপিএলের মঞ্চে মোট 85টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন শ্রেয়াস আইয়ার। জয় পেয়েছেন 50টি ম্যাচে, পরাজিত হয়েছেন 34টি ম্যাচে। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাটিদারের নেতৃত্বের অভিজ্ঞতা একেবারেই কম। তিনি এই বছরই আইপিএলে অধিনায়কত্ব করছেন। 12টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 9টিতে জয় পেয়েছেন, 3টিতে পরাজিত হয়েছেন। অধিনায়কের অভিজ্ঞতার দিক থেকে পাঞ্জাব এগিয়ে বেঙ্গালুরুর থেকে। কমলা টুপির দৌড়ে আরসিবির খেলোয়াড় বিরাট কোহলি 614 রান নিয়ে অবস্থান করছেন তালিকার 5 নম্বরে এবং 21টি উইকেট নিয়ে বেগুনি টুপির লড়াইয়ে 4 নম্বর স্থানে অবস্থান করছেন জস হেজেলউড। অন্যদিকে পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার 603 রান করে কমলা টুপির তালিকায় বিরাট কোহলির পরে 6 নম্বর স্থানে অবস্থান করছেন এবং বোলিংয়ে আর্শদীপ সিং 18টি উইকেট নিয়ে কমলা টুপির তালিকায় 7 নম্বর স্থানে অবস্থান করছেন। তবে আজকে ম্যাচে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা এক প্রকার নিশ্চিত। তার প্রমাণ হেড টু হেড রেকর্ড। আইপিএলের মঞ্চে এই পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 36 বার। দুই দলই জয় পেয়েছে 18টি করে। তাই তো দর্শকরাও অপেক্ষা করছেন একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার। আপনাদের কি মনে হয় আজকে কে জিততে পারে? কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে।